والسلام على سيد الأولين والآخرين ورحمة للعالمين وعلى آله وأصحابه وأهل بيته وأهل سنته أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. قال الله تعالى عز وجل: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز. وقال النبي صلى الله عليه وسلم: تموت قبل الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل مولانا اللهم مولانا وعلى آل আসিলে মৃত্যু তোমার, আসিলে মৃত্যু তোমার, না ছাড়িবে কভু হাজারো কান্দিলে পারে যেতে হবে তবু। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا। এ বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পাবন, জেনে নাও তখনই মরণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। দেখো হাজারো বছর বেঁচেছিলেন বাবা আদম, বেঁচেছিলেন হাজার বছর ধরিয়া, তবু তাকে যেতে হলো এই দুনিয়া ছাড়িয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নমরুদ পাপী বেঁচেছিল 1700 বছর ধরিয়া, তবু তাকে মরতে হলো গোলামের জুতা খাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অগণন প্রশংসা। তিনি দয়া করে আবার একটা জমাদিউল আওয়াল মাসের জুমার নামাজ আদায় করার সুযোগ দান করলেন। এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক
হায়াতুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, তামাম মখলুকের রহমত, আল্লাহ তাআলার আপনজন সাইয়্যিদুল আউয়ালিন আল আখিরিন রাহমাতুল লিল আলামিন। সকলেই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। হাজরান মুহাব্বাতান, আল্লাহ তাআলা ফরমান করেছেন এমন কোন প্রাণ নাই যে প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না, মরতেই হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা মরার আগেই মরে যাও। অর্থাৎ গত জুমাতে আপনারা শুনেছেন তোমার দুনিয়ার লোভ লালসাকে পরিত্যাগ করো, দুনিয়ার খেয়ালকে পরিত্যাগ করো, তোমার আমিত্বকে পরিত্যাগ করো। দেখুন দুনিয়ায় বড় বড় ধনী হওয়া যায়, শিল্পপতি হওয়া যায়, মুন্সি হওয়া যায়, মৌলবী হওয়া যায়, আলেম হওয়া যায়, ফাজেল হওয়া যায়, কারি হওয়া যায়, মুফতি মুহাদ্দিস হওয়া যায়, কিন্তু খাঁটি মুসলমান হওয়া খুবই কঠিন। প্রশ্ন আসে যে তাহলে একজন আলেম ও কি মুসলমান নয়? না, মুসলমান ওই ব্যক্তি যে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে, রাসূলের কাছে আত্মসমর্পণ করে, সেই মুসলমান। যার কারণে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মরো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা মুসলমান হও। খোদার প্রেমিকের আশিকের রাসূলেরা তওবা করলে আল্লাহ, আপনি যত বড়ই গুনাহগার হন আল্লাহ তো দয়ালু, ক্ষমা করতে পারেন। কোরআন পাকের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে ঈমানদার স্ত্রী পুরুষেরা যারা আল্লাহকে আল্লাহ বলে জানো, রাসূলকে রাসূল বলে জানো, আল্লাহর নিয়মকে কানুনকে তোমরা যারা মেনে চলো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর কাছে তোমরা যদি খালেস অন্তরে তওবা করো আল্লাহ তোমাদের ক্ষমা করবেন, কেননা আল্লাহ হচ্ছেন দয়ালু ক্ষমাকারী। উনি দাতা ক্ষমাকারী না, উনি দয়ালু ক্ষমাকারী, উনি মমতাময় দয়ালু। যার কারণে আমরা দুনিয়ায় খালেস অন্তরে তওবা করি। তবে কতগুলি জিনিস আছে যেগুলোকে হাদিস কোরআনের ভিতরে দেখা যায় আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার যে হক এটা ক্ষমা করা হবে না। গত জুমায় বলতেছিলাম যে মদমত্ত মাতালকে আল্লাহ ক্ষমা করে দেবে, তাড়ি খায় তাকে ক্ষমা করে দেবে, গাঁজা খায় তাকে ক্ষমা করে দেবে, চুরি করেছে তাকে ক্ষমা করে দেবে, কিন্তু মদের ব্যবসাকারীকে, তাড়ির ব্যবসাকারীকে, গাঁজার ব্যবসাকারীকে, হিরোইনের ব্যবসাকারীকে আল্লাহ ক্ষমা করবেন না। কারণটা কি? দুনিয়ার বহু মানুষকে সে মদের দ্বারা, তাড়ির দ্বারা, গাঁজা ভাঙের দ্বারা, হিরোইনের দ্বারা বা ইয়াবার দ্বারা, নেশা ভাঙের দ্বারা গোমরা করেছে। তাইলে উপায়? আমি একটা কথাই বলেছি, আল্লাহ তো দয়ালু ক্ষমাকারী। একজন মানুষ যখন অপরাধ করে ফেলে তাহলে সে মৃত্যু কিভাবে? আল্লাহ রাসূল বলছেন যে তোমরা মরার আগে মরে যাও, অর্থাৎ তোমার যত রকমের খায়েশ আছে, লোভ লালসা আছে, সমস্ত কিছুকে পরিত্যাগ করে দাও, তাহলে তুমি মরে গেলে। খায়রুত তাবিঈন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর মাহফিল করছেন, তওবার সম্পর্কে বর্ণনা করছেন। ওই পথ দিয়ে সেই যুগের বহুত বড় একজন সুদখোর, যাকে এক বাক্যে সুদখোর নামে মানুষেরা চিনত, মানুষেরা জানত। যেমন দেখেন এই এলাকায় যদি কোনো ওই অপরাধী লোক থাকে, কোন মদমত্ত মাতাল থাকে, বা তাড়ি মদের ব্যবসাকারী থাকে, বা হিরোইনের ব্যবসাকারী থাকে, তারা বলতে না পারলেও কিন্তু এক বাক্যে সবাই মনে মনে জানে যে এই লোকটা তাড়ির ব্যবসা করে, মদের ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে। কি ঠিক কিনা? তো ওই সময় খুব মশহুর সুদের ব্যবসাকারী ছিল হযরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি। হযরত হাবিব আজমি রহমতুল্লাহ এরকম সুদ খেত যে
আপনাকে 1 টাকা দিলে কিন্তু সে 2 টাকা নিত, 10 খেজুর দিলে 20 খেজুর নিত, ডবল সুদ খেত। তো উনিও চলে আসছেন তাফসীর মাহফিলের পাশ দিয়ে, যে শুনলেন যে আল্লাহ তাআলা গুনাহগারকে ক্ষমা করবেন না। গুনাহগার যদি খালেস অন্তরে তওবা করে তাহলে সে তওবারও কতগুলি শর্ত আছে। ভয়াবহ ওয়াজ শুনে হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বাড়ি আসলেন। বাড়িতে এসে পৌঁছলে বিবি ছেলে মেয়েরা জিজ্ঞাসা করছে, আব্বা আপনার কি হয়েছে? আপনাকে কি কোনো লোক মারধর করেছে? আপনার সাথে কি আপনাকে কোনো লোক কি অপমান অপদস্থ করেছে যে আপনি কাঁদতে কাঁদতে বাড়ি আসছেন? তিনি বলেন, দেখো বিবি, আমাকে মারবে এরকম সাহস কার? কারণ আমার টাকা এমন কোন লোক নাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান গরিব দুঃখী কাঙাল মিসকিন সকলেই তো আমার টাকা ব্যবহার করে, আমার টাকা খায়, আমার গায়ে কে হাত দিবে? বাস্তবিক যারা কখন কোন লোক ধন সম্পদ বেশি হয়ে যায় তখন মানুষেরা খায় লজ্জায় কিছু বলতে পারে, সেটা হারাম খেলাম না হালাল খেলাম। হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহ বললেন যে আমাকে কে মারবে? কারণ আমার টাকা, আমার ধান, আমার গম, আমার খেজুর, আমার শস্য খায়নি তো এরকম কোন লোক নাই। বলে তাহলে তুমি কাঁদতে কাঁদতে কেন বাড়ি আসছো? কাঁদতে কাঁদতে আসছি কারণ বিবি, আজকে দেখলাম যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি খায়রুত তাবিন, যিনি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার স্তনের দুগ্ধ পান করেছেন, দয়াল নবীর বিবির স্তনের দুগ্ধ পান করেছেন, ওই ব্যক্তি বলতেছেন যে তোমরা মরার আগে যদি না মরো, তোমাদের দুনিয়ার লোভ লালসাকে যদি পরিত্যাগ না করো, তোমরা যদি দুনিয়ায় হাজার হাজার মসজিদ বানিয়ে দাও, হাজার হাজার মাদ্রাসা বানিয়ে দাও, হাজার হাজার এতিমখানা বানিয়ে দাও, তোমরা যদি তোমাদের অপরাধকে পরিপূর্ণভাবে পরিত্যাগ না করো, তাহলে তোমাদের জন্য দোজখ ছাড়ার কিছু নাই। বিবিরে আমি তো বহু গুনাহ করে বলেছি, কারণ এই বাগদাদে, এই ইরানে, এই ইরাকে এমন কোন ঘর নাই, গরিব দুঃখী কাঙ্গাল মিসকিনেরা নাই যারা আমার এই সুদের টাকা ব্যবহার করে। উপায় বলে দেখো, তুমি হুজুরের কাছে যাও, হুজুরের কাছে পরামর্শ নাও, আমরা সুখে খেতে রাজি না, তুমি এক বেলা অন্তর এক বেলা দিবে ওতে আমরা রাজি, কারণ আমরা চাই কবরের সুখ, আমরা চাই হাসরের সুখ। বলুন তো আজকে আমরা কয়জন লোক যদি হাত তুলতে বলি তো আপনি তুলতে পারবেন না? বলেন তো দেখি কয়জন আপনাকে কোন লোক সাহায্য করেছে? আপনি কি জিজ্ঞাসা করেছেন যে ভাই আপনি যে আমাকে সাহায্যটা করছো এটা হালাল টাকা না হারাম টাকা? তুমি যে আমাকে 10 কেজি চাউল দিয়েছো সেটা হারাম না হালাল, তুমি কি দিয়েছো? জিজ্ঞাসা। মসজিদে দান করতেছে, আমার মসজিদে যখন দান করতেছে আমি তখনও জিজ্ঞাসা করলাম না যে এই টাকাটা তুমি হালাল টাকা দান করলে না হারাম টাকা, কারণ আমাদের ওই সম্পর্কে জ্ঞান নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহ, আমাকে শুধু একমাত্র ভয় করে, ডর করে, ভালোবাসে কারা? যারা প্রকৃত আলেম। মাদ্রাসায় কামেল পাস করলে আলেম হওয়া যায় না, ইউনিভার্সিটিতে এমএ পাস করলে জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয় না, ওকে বলা হয় আলেম। ওহে জ্ঞানী, একই জ্ঞানের পরিচয়। জ্ঞান আহরণ করে যে আল্লাহ রাসূলের অবাধ্য হয়, একই জ্ঞানের পরিচয়। তাহলে ওই আলেম, যে আলেম নিজেকে সর্বতভাবে আল্লাহ এবং রাসূলের কাছে সঁপে দিয়েছে, আত্মসমর্পণ করে ফেলেছে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি করহে প্রাত প্রেম সকত আখি জল, আল্লাহর কাছে প্রিয় বান্দার কন্দনই কেবল। আল্লাহুম্মা
অনুতাপের মোমবাতি হৃদয়ে তোমার জালো, ঝড় পড়ে অশ্রু হয়ে হৃদয়ের যত কালো। আল্লাহ وعلى آله مولانا। আলহামদুলিল্লাহ। হযরতে হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি বিবির কাছে মুশাহারা নিলেন। বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবির এমত অবস্থা আমি কি করতে পারি? আমি তো আল্লাহকে ডর করে ফেলেছি, আমি আল্লাহর হাবিবকে ডর করে ফেলেছি, এখন আমার কি করণীয়? তুমি আমাকে যুক্তি দাও। আল্লাহর নবী বিবি বলতেছেন, স্বামী গো, আমরা এক বেলা অন্তর এক বেলা করে খাবো, কিন্তু হারামের খানা আর খাবো না। তুমি আল্লাহর ওলির কাছে একবার গিয়ে বলো। হযরতে হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির পাক দরবারে হযরত খায়রুত তাবিঈন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা পাক দরবারে এসে করজোড়ে দাঁড়িয়ে রয়েছেন। উনি তখন হাদিসের দর্শ করতেছিলেন, হাদিসের আলোচনা করতেছিলেন। তাকিয়ে দেখলাম এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, খুব ভালোভাবে নিরীক্ষণ করতেছেন, করে একটু মুচকি হাসলেন। যারা উপস্থিত মজলিসে ছিলেন তারা হাসি দেখে পিছন দিকে ফিরে তাকালেন, দেখেন কি দরজায় সুদখোর হাবিব আজমি দাঁড়িয়ে রয়েছে। অপরাধীকে শতকরা 90 জনই চিনে, কি ঠিকই না? চিনে কি চিনে না? চিনে। খোদার প্রেমিকেরা সেরে শুরু। আল্লাহর নবী বললেন, আরে হাবিব ভিতরে আসো, তোমার কি হয়েছে, একবার ভিতরে আসো। জোর হাত করে কাঁদতে কাঁদতে গিয়ে পায়ে লুটিয়ে পড়ে বললেন, হুজুর গো, আমি তো বহু বছর ধরে সুদের ব্যবসা করি, যা আরব, যা ইরান এবং ইরাকের ঘর ঘর জানে। সুদখোর নামে আমাকে এক ব্যক্তি তারা জানে। হুজুর, আপনি যখন কালকে আলোচনা করতেছিলেন, তাফসীর মাহফিল করতেছিলেন, জলসা মাহফিল করতেছিলেন, গুনাহগারদের সম্পর্কে আলোচনা করতেছিলেন, আমি তখন বুঝতে পেরেছি তাহলে আমার কি হবে। বলে, হাবিব খালের সন্তরে তওবা কর, আল্লাহ তো ক্ষমা করে, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু দেখো তুমি যে ব্যবসাটা করেছো এটা খুব মারাত্মক ব্যবসা। তাহলে হুজুর আমাকে কি করতে হবে? বলে, তুমি যে ব্যবসা করো, তুমি যে সুদের ব্যবসা করো, নিশ্চয় তোমার কাছে লিস্ট আছে। বলে, হুজুর আমি বিনা লিখিত কাউকে কোনো টাকা পয়সা ধার দিই না, আমার কাছে সম্পূর্ণ লিস্ট করা আছে। আল্লাহর নবী বললেন, তুমি এক কাজ করো, যাদের কাছ থেকে তুমি সুদের টাকা গ্রহণ করেছো তাদের ঘর ঘর গিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও। কেন? বান্দার হক আল্লাহ মাফ করতে পারবে না। তাহলে আজকে আমি যদি আমার হারামের টাকা আপনাকে দান করে থাকি, আর একজনকে আমি দান করে থাকি, এই দানগুলো করার পরে যদি আপনার কাছ থেকে আমি ক্ষমা না নিই, বাইরে আমি না জানতে কোরআন হাদিসের খবর না জানতে তোমাকে হারামের টাকা আমি দান করে দিয়েছি, তাড়ি বেচা টাকা দান করে দিয়েছি, গাঁজা বেচা বিক্রি করে টাকা দান করে দিয়েছি, হিরোইন বেচা টাকা দান করে দিয়েছি, ইয়াবা বেচা টাকা দান করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এছাড়া ক্ষমা হবে না। শিল্পপতি হওয়া যাবে, ধনী হওয়া যাবে, কোটি কোটি টাকার মালিক হওয়া যাবে, ইমানদার হওয়া সবচেয়ে কঠিন। এই জন্য আল্লাহ বলতেছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না তোমরা মুসলমান হও। খোদার প্রেমিকেরা, আশিকেরা, রাসূলেরা, হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আসলেন। বাড়িতে এসে বললেন, বিবিরে বিরাট এক দায়িত্ব। উনি ইরাকের যে সমস্ত লোকদের কাছে তিনার লিস্ট করা ছিল, ইরানের যে সমস্ত লোকদের কাছে লিস্ট করা ছিল, সকলের বাড়িতে গিয়ে যতটুকু সম্ভব হলো ফিরিয়ে দিল। ঘর ঘর যত লোকের কাছে সুদ নিয়েছে সব ফিরিয়ে দিল। সব কিছু দেওয়ার পরে বাড়িতে দেখা গেল 2-3 কেজি ময়দা, 2-3 কেজি গম ছাড়া আর কিছু নাই। আল্লাহর ওলির কাছে তওবা করলেন, খালের সন্তরে তওবা করলেন। তওবা করার পরে বিবিকে বললেন, বিবির আমি কাজে চলে গেলাম, কয়েকদিন আমি এখন বাড়িতে আসবো না, এগুলো যা আছে তোমরা খাও। দজলা ফরাত নদীর ধারে গিয়ে এক জঙ্গলের ভিতরে একটা কুড়াঘাট তৈরি করে ফেললেন। রাত দিন আল্লাহর কাছে তওবা করেন আর কান্দেন।
এইভাবে কাঁদতে কাঁদতে এক সপ্তাহ পার হয়ে গেল। এক সপ্তাহ পরে যখন উনি বাড়ির দিকে আসলেন, বাড়িতে আসার পরে বিবি বললেন কোনো খাবার নাই, যা ছিল সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। রাস্তা দিয়ে যখন উনি হাঁটতেন তখন ছোট বাচ্চারা পর্যন্ত ধুলে কাদা ছিটিয়ে দিয়ে পালিয়ে যেত। বাচ্চারা যখন দেখতো ওই মোড়ের কাছে, কচিয়াপাড়ার মোড়ের কাছে তখন দেখতো হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি, তখন তারা চিৎকার দিয়ে বলতো ওই দেখ রে সুদখোর হাবিব আসতেছে, সুদখোর হাবিব আসতেছে, রাস্তা ছেড়ে পালিয়ে চল, কে জানি ওর গায়ের ছোঁয়াটা আমাদের লেগে যেতে পারে, ছায়া লেগে যেতে পারে, হয়তো আমরাও এরকম ভুল পথে চলে যেতে পারি, বড় হয়ে আমরাও হয়তো সুদখোর হয়ে যেতে পারি। এই হাবিব আজমি খালেস অন্তরে যখন তওবা করলেন, এক সপ্তাহ পরে যখন দজলা ফোরাত নদীর থেকে খানকার ভিতর থেকে কুড়ে ঘরের থেকে গ্রামের ভিতরে ঢুকতেছেন, ছোট ছোট বাচ্চারা বলতেছে ওরে ওই আল্লাহর ওলি হাবিব আজমি আসছে, তোরা ধুলা উড়াস না, ধুলা উড়াস না, আল্লাহর ওলি আসছে, বলেন সুবহানাল্লাহ। মান তাজা লিল্লাহি রাফাআল্লাহ, যে ব্যক্তি খালেস অন্তরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আজিজি ইনকিসারের সাথে আল্লাহর কাছে নত হয়ে যায়, তওবা করে বলে আমার আল্লাহ বলেন আমি তার সম্মান বৃদ্ধি করে দিই, মর্যাদা বৃদ্ধি করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা मगफिरत दारद उम्मीद लुत्फ तू जाकी खुदू फरमुदाई लकना तू। हे खुदार प्रेमिकरा आशिके রাসূলের গো, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে একমাত্র শয়তান বঞ্চিত হয়েছে, নিরাশ হয়েছে। খালেস অন্তরে বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেন। কিন্তু বান্দার যে হক, হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি গ্রামের দিকে আসছেন, বাচ্চারা দুই সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে আসসালামু আলাইকুম, ছোট ছোট শিশুরা বলতেছেন আসসালামু আলাইকুম। হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়েছেন যে ছেলেরা আমাকে ধুলা দিত আর বলতো সুদখোর হাবিব আজমি আসতেছে, আজ শিশু বাচ্চারা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সালাম দেয়। চোখের পানিতে বুক ভেসে যেতে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসলেন। বাড়িতে আসার পরে বিবি বাচ্চাদের খবর নিলেন, বলে দেখো 3 কেজি বা 3 কেজি গম যা ছিল সমস্ত শেষ হয়ে গেছে। আল্লাহর ওলি হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বিবি রে, আমি এমন এক মালিকের কাজ করি, এমন এক মালিকের কাজ করি, লজ্জায় তার কাছে বেতন চাওয়া খুব মুশকিল হয়ে যায়, কয়েকদিন অপেক্ষা করো, কয়েকদিন অপেক্ষা করো, বেতন পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু উনি আসলে কোন মালিকের কাজ করছেন বলেন? সারাদিন ওই দজলা ফোরাত নদীর ধারে কুড়া ঘরের ভিতরে সারাদিন উনি রুকু এবং সেজদায় ব্যস্ত থাকেন, দরুদ শরীফ পড়তে ব্যস্ত থাকেন, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকেন। কয়েকদিন পরে আবার আসছেন, বলে দেখো বিবিরে আরো একটু সবর করো, আমি যে মালিকের কাজ করি খুব সম্মানী, এত সম্মানী যে তার কাছে বেতন চাওয়া যাবে না। 15 দিনের দিন দেখেন, বাসায় আর আসতেছে না, এশার নামাজ পড়ে বসে চিন্তা করছে কি করা যায়, বাচ্চা কাচ্চারা তো ঘুমায়নি, যাই হোক বাসায় যাব, সকালে যাই হোক কোনো লোকের পা ধরে হলেও কিছু খাবার সাহায্য নিই বা ধার নিই। ওই দিন ওনার কাছে কম্বল ছিল, কম্বলের এক কম্বল বালি বানছে, এক কম্বল বালি বানছে। বাচ্চারা যদি জিজ্ঞাসা করে বেশি রাত, বাবা একটু কষ্ট করো, এই যে ময়দা নিয়ে এসছে, সকালে তোমাদের রুটি তৈরি করে খাওয়া হবে, সান্ত্বনা দিয়ে হয়তো কোনো মতো ছেলে মেয়েদের ঘুমিয়ে দেবো। আল্লাহর ওলি গভীর রাত হয়ে গেছে, কম্বল ভর্তি বালি নিয়ে বাসার দিকে চলে আসছেন। কিছু দূর থেকে দেখে কি পোলাওয়ের খুশবু বাইর হচ্ছে, পোলাও রান্নলে সেন বাইর হয়, কালার ডাল রান্নলে রাস্তা থেকে সেন পাওয়া যায়। সুবহানাল্লাহ, কি বরকত আল্লাহ তাআলা দিয়েছেন। পোলাওয়ের খুশবু আসছে, গোশতের খুশবু আসতেছে। আশ্চর্য ব্যাপার, ব্যাপার কি, দরজার কাছে এসে যখন কড়া নাড়ালেন, বিবি দরজা খুলে দিয়েছেন। বিবি দরজা খুলে ধরাধরি করে ওই বালির ভর্তি কম্বলটা নিয়ে রাখছেন।
বিবি ব্যাপার কি? ছেলে মেয়েরা এত আনন্দ করছে, এত ফুর্তি করছে কি? বলে তুমি যে মালিকের কাজ করো, তোমার ওই মালিক আসলে খুব সম্মানী, তোমার ওই মালিক খুব দয়ালু, তোমার ওই মালিক খুব দাতাং। তার কয়েকজন লোক এসে 1 টিন ঘি, 1 টিন মধু, 1 বস্তা ময়দা, 1 বস্তা পোলাওয়ের চাল, একটা আস্ত বকরি জবাই করে তারা গোশত দিয়ে চলে গেছে। খোদার প্রেমিকেরা, আমরা কেমন তওবা করলাম? আজকে বর্তমান জামানায় টুপিওয়ালা দাড়িওয়ালা লোকদের দেখলে, মুন্সি মৌলবীরাকে দেখলে, দোকানে কোনো দামি জিনিস কিনতে গেল তাকিয়ে দেখে, দেখার পরে ভাই দামিটার বাহির করে না। আমরা কি খালেস অন্তরে তওবা করেছি? আপনি খালেস অন্তরে তওবা করেন, আপনার উন্নতির রাস্তা আল্লাহ আপনাকে দেখিয়ে দিবে, আপনাকে দেখিয়ে দিবে। আপনাকে চুরি করা লাগবে না, হিরোইন বেচা লাগবে না, তাড়ি বেচা লাগবে না, মদ বেচা লাগবে না, ইয়াবা বিক্রি করা লাগবে না। আমি আপনাদের জ্বলন্ত প্রমাণ, আমি আমার প্রমাণটাই দিই। 40 বছর তারও বেশি হবে আগে আমি আল্লাহর ওলির কাছে হাত মেলে ফেলেছি, বলেছি বাঁচা থাকা পর্যন্ত কোনো অন্যায় করবো না, কাউকে মারবো না, কাউকে কিছু করবো না, আঘাত দিব না। তাহলে আমি একটা প্রমাণ আপনারা ভালো করে বুঝছেন। একটা জুব্বা ছিঁড়ে গেলে আর একটা বানার মতো ক্ষমতা এমন ছিল না আমার। এখন আমার এত জুব্বা আছে যে আমি গায়ে কোনটা দিব এটা ঠিক পাই না। চিন্তা করেন, কয়েকদিন আগে গেছিলাম, গাড়ি কিনলাম একটা 22 লাখ টাকা দিয়ে। ইনশাল্লাহ সামনে রবি সোম মঙ্গলবারে চলে আসবে। আমি গরিব নই, আমি তো বলি আমি সবচেয়ে ধনী এলাকায়, কারণ আমার টাকা পয়সা হালাল, আমার বাড়ি ঘর হালাল, আমার জমি জমা সমস্ত হালাল। অনেকে চিন্তা করে যে পীর সাহেব বোধহয় গরিব হয়ে গেছে। না, আমি গরিব নই, আমি ধনী। এই দিনের দিক দিয়ে যে ধনী সেই হচ্ছে আসল ধনী। যার হালাল টাকা আছে, হালাল পয়সা আছে, সেই ব্যক্তি হচ্ছে ধনী। আলেম হওয়া যাবে, ফাজেল হওয়া যাবে, হাফেজ হওয়া যাবে, কারি হওয়া যাবে, মোল্লা হওয়া যাবে, মুন্সি হওয়া যাবে, কিন্তু খাঁটি মুসলমান হওয়া খুবই কঠিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। হে খোদার প্রেমিকেরা, হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে এসে আশ্চর্য হয়ে গেছেন, রাস্তার ভিতরে তো আশ্চর্য হয়েছেন, রাস্তার ভিতরে আশ্চর্য হয়েছেন যে বাচ্চারা ধুলা ছুটাতো, সুদখোর হাবিব আজমি বলে যারা লাকশিটকে পালিয়ে যেত, আজ ওই সমস্ত বাচ্চারা রাস্তার 2 ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছি। ব্যাপার কি? বিবি বলছে তোমার মালিক খুব দয়ালু, তুমি যে মালিকের কাজ করো খুব দাতা, তোমার ওই মালিক খুব সম্মানী। একটা আস্ত বকরা দিয়ে গেছে, একটা খাসি আস্ত জবাই করে গোশত করে দিয়ে গেছে, 1 টিন মধু, 1 টিন ঘি, 1 বস্তা ময়দা, 1 বস্তা পোলাওয়ের চাল দিয়ে গেছেন। আর বলে গেছেন, ও হাবিব আজমির স্ত্রী রে, তোমার স্বামীকে বলে দিবে সে যদি আরো ভালো করে কাজ করে তাহলে তার বেতন আরো বৃদ্ধি করে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি ওযু করে 2 রাকাত শুকরার নামাজ পড়ে সিজদার ভিতরে পড়ে গেলেন। কারণ আমি তো কোনো দুনিয়ার কোন জমিদারের অধীনে কাজ করি না, কোন রাজা বাদশাহ প্রধানমন্ত্রী, আমি রোমারা এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে কাজ করি না। আমি তো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কিছুই করি না। 2 রাকাত শুকরানার নামাজ পড়ে বলছেন, বিবি রে এই কম্বলটা খুলে ফেলো, কম্বলের ভিতরে মরুভূমির বালি বাঁধা আছে। বিবি কম্বল খুলে যে ঢালতে গিয়ে দেখে কি সমস্ত মরুভূমির বালু ময়দা হয়ে গেছে।
সব ময়দা হয়ে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি খালিস অন্তরে তওবা করেন, তওবা করে বলে আল্লাহ বহু গুনাহ করেছি, আর কোনো গুনাহ করব না, আর কোনো পাপ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখনই আপনি খালিস অন্তরে তওবা করবেন, আল্লাহর দরবারে আপনার তওবাকারী নাম লেখা পড়ে যাবে। আপনি যদি তওবাকে টিকিয়ে রাখেন, আস্তে আস্তে আপনার নাম আবেদের খাতায় পড়ে যাবে, আস্তে আস্তে আপনার ওই নাম আল্লাহর ওলিদের খাতায় পড়ে যাবে। আপনার রুজি রোজগারের জামিনদার হয়ে যাবে। যে ব্যক্তি হালালের রিজিক খেতে চায়, তাকে হালালের জন্য আল্লাহ রাস্তা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমরা আজকে নামাজ পড়ছি, রমজান মাস আসলে রোজা করছি, হজ করতে চলে যাচ্ছি। যদি আমাদের সত্যিকারই আমাদের ভিতর থেকে খালেস তওবা না করে থাকে, এগুলো আমাদের বৃথা, কোনো কাজে লাগবে না। আমাদের এই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির কোনো কাজ আসবে না। এই জন্য খালেস অন্তরে তওবা করেন। ভিতর থেকে রাগ, গুসা, অহংকার, তাকাব্বুরি, হিংসাকে দূর করে দেন। কত বড় বড় ধনী পৃথিবীতে আসছে, আছে। কোথায় বাবা আদম 1000 বছর বাঁচছিলেন? কোথায় নূহ আলাইহিস সালাম 900 বছর বাঁচছিলেন? কোথায় বলেন, কোথায়? নমরুদ পাপী 1700 বছর বাঁচছিল। কোথায় সেই 1700 বছর নমরুদ? ফেরাউন কোথায়? সাদ্দাত কোথায়? হামান কোথায়? কোথায় আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান? সব চলে গেছে। যদি আমরা কবরে শান্তি পেতে চাই, হাসরে শান্তি পেতে চাই, খালিস অন্তরে তওবা করেন, হালাল রিজিকের জন্য চেষ্টা করেন। খোদার প্রেমিকেরা, এক লোকমা হালাল খাবারের কত দাম জানেন? আপনি যদি 1 কাড়া পরিমাণ হালাল খাবার খান, হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ বলেছেন, ওই 1 কাড়া হারাম খাবার 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। আপনি একটা গুনাহ যদি পরিত্যাগ করেন, 1 লক্ষ রাকাত নফল নামাজের চাইতে উত্তম হচ্ছে একটা গুনাহকে ত্যাগ করে দাও। আসুন গুনার পথকে আমরা তো ত্যাগ করি, সকলে খালেস অন্তরে তওবা করি। আজ হোক, কাল হোক, দুদিন পরে হোক, আমাদের মরতেই হবে। আর সবচাইতে সত্য কথা হচ্ছে কি? মৃত্যু। মরবই আমরা, কি ঠিক কিনা? দেখেন, আপনি খালেস অন্তরে আল্লাহর কাছে রাত্রে কাঁদেন, আল্লাহ বহু গুনাহ করে ইচ্ছা করব না, আমার মাফ কর। আপনি ব্যাধিগ্রস্ত হলে আপনি ব্যাধি মুক্ত হয়ে যাবেন। আপনি খালেস অন্তরে রাত্রিতে গোপনে আল্লাহর কাছে তওবা করেন, আপনার রুজি রোজগার রাস্তা খুলে দিবেন। খালেস অন্তরে আপনি তওবা করেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন। খালেস অন্তরে আপনি তওবা করেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন, মালদার বানিয়ে দিবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মুখের দিকে আমি আর বাড়তেছি না খোদার প্রেমিকেরা, প্রায় আপনার 25 মিনিটের মতো অজনসত হয়ে গেছে। আসুন আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাল বাদরিত তামামি, আল্লাহুম্মা সাল্লি আলা নূরিজ জালামি, আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহি দারিস সালামি, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিঈ ফি জামিইল আনামি। সুবহানাল্লাহি মিলাল মিজান ওয়া মুনতাল ইলম مبلغ رضا وجنات العرش. الحمد لله ميل الميزان ومنتهى العلم مبلغ رضا وجنات العرش. ولا إله إلا الله ميل الميزان ومنتهى العلم مبلغ رضا وجنات العرش. الله أكبر ميل الميزان ومنتهى العلم مبلغ رضا وجنات العرش. لا ملجأ ولا منجا من الله إلا إليه. سبحان الله عدد الشفيع والإتر وعدد كلمات الله التامات كلها. أسأل السلامة برحمته ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. حسبي الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم إني أسألك بجاه سيدنا محمد عبدك وكرمت عليك أن تغفر لي خطيئتي. اللهم إني أسألك بحق الحسن المجتبى الحسين شاهد كربلاء أخيه وأمه وأبيه وجده وبانه فرجني ما نحن فيه برحمتك يا أرحم الراحمين. আয় রব্বুল আলামিন, আজকে জুমায় যাহা কিছু আলোচনা করেছি, মাবুদ আমাদিগকে পালন করার তৌফিক দান কর আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদিগকে পালন করার তৌফিক দান কর আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদিগকে শয়তানের হাওলা করে দিও না। বিসমিল্লাহি জিসানি আজিমিল বুরহান শাদীদিস সুলতান মাশা আল্লাহু কান ওয়া মাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু